ঈদ উল ফিতর ২০২৫-এ বাংলা চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্ম যেন এক উত্তাল সমুদ্র, যেখানে নায়ক নায়িকার পাশাপাশি খলনায়কদের ঢেউ দর্শকদের মন জয় করেছে। ৬টি বাংলা সিনেমা বরবাদ, দাগি, জংলি, চক্কর ৩০২, জিন ৩ এবং অন্তরাত্মা প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। আর ৩টি ওটিটি প্রকল্প মাইসেলফ, অ্যালান স্বপন ২, হাউস সুইট এবং জিম্মি ডিজিটাল দর্শকদের মুগ্ধ করেছে। এই গল্পগুলোর অন্ধকার কোণে উজ্জ্বল হয়ে উঠেছেন খলনায়করা, যাদের অভিনয় দর্শকদের হৃদয়ে ভয়, উত্তেজনা এবং কখনো হাসির ঝলক ফেলেছে। শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, যিশু সেনগুপ্ত, এরফান শিবলু এবং রাশেদ মামুন অপু, এই ৫ খল অভিনেতা তাদের অভিনয় দক্ষতায় ঈদের বিনোদনকে নতুন মাত্রা দিয়েছেন। শহীদুজ্জামান সেলিম মঞ্চ ও ছোট পর্দার এই কিংবদন্তি বড় পর্দায় খলনায়ক হিসেবে যেন এক গভীর অন্ধকার, যার ছায়া দর্শকদের মনে দীর্ঘক্ষণ লেগে থাকে। ঈদের ৩ সিনেমা বরবাদ, দাগি এবং জংলি তার বহুমুখী অভিনয়ের সাক্ষী। বরবাদ ও জংলিতে আইনজীবীর ভূমিকায় তিনি পর্দায় এসেছেন, তবে প্রভাব ভিন্ন। বরবাদে তার সংক্ষিপ্ত চরিত্রটি যেন এক ঝলক বিদ্যুৎ, যা দর্শকদের মনোযোগ কেড়েছে। কিন্তু জংলিতে চরিত্রের খাপছাড়া উপস্থিতি তার প্রতিভাকে পুরোপুরি প্রকাশ করতে দেয়নি। তবে শিহাব শাহীনের দাগিতে তিনি এক অবাঙালি ভারতীয় চোরাকারবারি হিসেবে উজ্জ্বল। হিন্দি বাংলা মেশানো সংলাপ, শায়েরির ছোঁয়া এবং স্বল্প সময়ের উপস্থিতিতে তিনি চরিত্রটিকে অমর করে দিয়েছেন। সুমন আনোয়ার যিনি নির্মাতা হিসেবে পরিচিত, খলনায়ক হিসেবে পর্দায় যেন এক অপ্রত্যাশিত ঝড়। তার অভিনয়ের ক্ষমতা চিত্রনাট্যের সীমাবদ্ধতাকেও অতিক্রম করে, প্রতিটি দৃশ্যকে জীবন্ত করে তোলে। চক্কর ৩০২-এ গন্ডার বাবু হিসেবে তিনি যেন এক ঠান্ডা মাথার, যার স্বল্প সংলাপে পর্দায় আধিপত্য বিস্তার করে। মোশাররফ করিমের সঙ্গে লঞ্চের দৃশ্যে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তবে শিহাব শাহীনের মাইসেলফ, অ্যালান স্বপন ২-এ তার চরিত্রটি তেমন ছাপ ফেলতে পারেনি। এর আগে রায়হান রাফির ব্ল্যাক মানিতে তার সংলাপ আলোচিত হয়েছিল, প্রমাণ করেন তিনি চরিত্রের দৈর্ঘ্য নয়, গভীরতায় বিশ্বাসী। যিশু সেনগুপ্ত যিনি বাংলা সিনেমার রোমান্টিক নায়ক ছিলেন, দক্ষিণ ভারতের পর্দায় খলনায়ক হিসেবে নতুন পরিচয় পেয়েছেন। কলকাতার খাদানে দেবের সঙ্গে তার দর্শকদের মনে গেঁথে আছে। বরবাদের টিজারে তার ঝলক যেন এক ভয়াল ছায়া, যা শাকিব খানের সঙ্গে সমানে সমানে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে চরিত্রের লেখায় ঘাটতির কারণে তিনি পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার কিছু দৃশ্য সম্ভবত কাটা পড়েছে, তবু তার পর্দার উপস্থিতি অস্বীকার করার নয়। যিশুর অভিনয় যেন এক লুকোনো আগ্নেয়গিরি, যা আরো ভালো চিত্রনাট্যে হটাতে পারত। এরফান শিবলু গায়ক ও অভিনেতা, খলনায়ক হিসেবে পর্দায় যেন এক বহুরূপে। নুহা সুময়নের বেসুরায় কসাইয়ের চরিত্রে তিনি দর্শকদের রীতিমতো ভয় পাইয়েছিলেন। ঈদের জংলিতে তার চরিত্রটি ততটা শক্তিশালী না হলেও তিনি নিজের প্রতিভার ছাপ রেখেছেন। ওটিটিতে কাজল আরিফিনের হাউস সুইট এবং আশফাক নিপুণের জিম্মিতে তার খলনায়ক চরিত্রগুলো ভিন্ন স্বাদ দিয়েছে। হাউস সুইটে তার কমিক টাইমিং দর্শকদের হাসিয়েছে, আর জিম্মিতে তিনি মজার খলনায়ক হিসেবে প্রশংসিত। রাশেদ মামুন অপু খল চরিত্রের নিয়মিত এই মুখ ঈদের জংলি ও দাগিতে যেন এক নতুন অন্ধকারের প্রতীক। জংলিতে ক্রাইম রিপোর্টার হিসেবে তিনি যথাযথ, তবে দাগিতে তার অভিনয় দর্শকদের চমকে দিয়েছে। ছবির দ্বিতীয়ার্ধে তার ক্রূর চাহনি, শয়তানি হাসি এবং শক্তিশালী সংলাপ দর্শকদের মনে ভয়ের ছায়া ফেলেছে। তার চরিত্রের গভীরতা ও নির্মাতার দক্ষ ব্যবহার তাকে ঈদের অন্যতম আলোচিত খলনায়ক বানিয়েছে। রাশেদ প্রমাণ করেছেন খলনায়কের চরিত্র কেবল ভয় নয়, গল্পের আত্মা হতে পারে। ঈদ ২০২৫-এর বাংলা সিনেমা ও ওটিটি প্রকল্পগুলোতে খলনায়করা যেন গল্পের অপরিহার্য স্তম্ভ। এই ৫ অভিনেতা প্রমাণ করেছেন খলনায়ক কেবল গল্পের বাধা নয়, বরং তার আত্মা। এই খলনায়কদের যাত্রা যেন ঢালিউডের ভবিষ্যতের জন্য এক প্রতিশ্রুতিশীল সূচনা।